বিসর্জন বনাম যানজট, শিলচরের রাজপথে ভক্তি না ভোগান্তি। শিলচরের পথ অবরুদ্ধ, বিসর্জন কি হতে পারে আরো সুশৃঙ্খল? সংস্কৃতি ও নাগরিক স্বস্তি, বিসর্জনের উপযুক্ত সময় কোনটি? ডিজের গর্জন না ঢাকের বাদ্য, কোন পথে আমাদের ঐতিহ্য? শিলচরের ট্রাফিক ও বিসর্জন, এক নতুন নিয়ম কি সময়ের দাবি? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ আমরা কোনো বড় অভিযোগ নিয়ে আসিনি, বরং আমাদের প্রাণের শহর শিলচরকে নিয়ে একটি আন্তরিক প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। আমরা জানি আমাদের এই বরাক উপত্যকা উৎসবের পুণ্যভূমি, কিন্তু উৎসবের আনন্দ কি কোনো সাধারণ মানুষের যন্ত্রণার কারণ হতে পারে? আজ আমাদের আলোচনার বিষয় বিসর্জনের ভক্তি বনাম নাগরিক দায়িত্বের সমন্বয়। আমাদের শহরে বিসর্জন সাধারণত দিনের আলোয় হয় না, শুরু হয় গধূলি বেলায়, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগে থেকে। আর এটা হলো শিলচরের রাস্তাঘাটের সবচেয়ে ব্যস্ত সময়। অফিস ফেরত ক্লান্ত মানুষ, স্কুল কলেজ থেকে ফেরা শিক্ষার্থী এবং নিত্যযাত্রীদের চাপে রাজপথ তখন এমনিতেই সংকুচিত। ঠিক সেই মহেন্দ্রক্ষণেই যখন বিশালাকার লরি নিয়ে বিসর্জনের দীর্ঘ শুভযাত্রা বের হয়, তখন গোটা শহরটা কার্যত অচল হয়ে পড়ে। এই কৃত্রিমভাবে তৈরি করা যানজট কি আমাদের কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে না? শিলচরের রাস্তাগুলো ঐতিহাসিকভাবে অত্যন্ত সংকীর্ণ। সেখানে যখন একটি বড় লরি মাঝ রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে আতিশয্য প্রদর্শন করে, তখন মনে হয় যেন সাধারণ মানুষের চলাচলের অধিকারটুকু সম্পূর্ণ হারিয়ে গেছে। আপনার মনে আনন্দ আছে, ভক্তি আছে, খুব ভালো কথা, কিন্তু সেই উদযাপনের চাপে যখন কোনো মুমূর্ষ রোগীর অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়েও এক চুল লড়তে পারে না, তখন সেই পরিস্থিতিকে কি আমরা ভক্তি বলতে পারি? রাজপথ আগলে রাখাটা কৃতিত্বের কাজ নয়, বরং সহমর্মিতার অভাব। একসময় ঢাক, কাসর আর শঙ্খধ্বনিতে বিসর্জনের পরিবেশ ভক্তি গম্ভীর হয়ে উঠত, কিন্তু ইদানিং কিছু ক্ষেত্রে এমন তীব্র ও বিকট যান্ত্রিক শব্দের ব্যবহার দেখা যায়, যা আধ্যাত্মিকতাকে ছাপিয়ে কেবল শব্দ দূষণ তৈরি করে। এই শব্দের তাণ্ডবে যখন পাড়ার প্রবীণ নাগরিক বা অসুস্থ মানুষটি ছটফট করেন, তখন সেই আনন্দ কি আদৌ কোনো আশীর্বাদ হয়ে আনে? যারা ঐতিহ্যের সুরকে বিসর্জন দিয়ে যান্ত্রিক শব্দে প্রাধান্য দেখাতে চান, তাদের একবার ভাবা উচিত। শ্রদ্ধা থাকে মনে, শব্দের তীব্রতায় নয়। আমরা চাই বিসর্জন হোক অত্যন্ত সম্মানের এবং রাজকীয়, কিন্তু সেটা যেন অন্য কারো দীর্ঘশ্বাসের কারণ না হয়। প্রশাসন আর পূজা কমিটিগুলো যদি বসে সন্ধ্যার চরম ব্যস্ততাটুকু এড়িয়ে একটি নমনীয় কর্মসূচি তৈরি করে বা সময়সূচি তৈরি করে, তবে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উপকৃত হবে। পাড়ায় পাড়ায় যারা সমাজসেবার কথা বলেন, তারা কি একবারও ভাবেন না যে ব্যস্ত সময়টুকু এড়িয়ে গেলে আমাদের শহরটা কত শান্ত থাকে? আসুন কেবল উৎসব পালন না করি, আমাদের শহরকেও ভালোবেসে আগলে রাখি। ভক্তি মনে রাখুন আর শৃঙ্খলা রাখুন আচরণে। রাজপথের ব্যস্ততা যখন থিতিয়ে যায়, শহর যখন একটু শান্ত হয়, তখনই না হয় মাকে বিদায় জানান। মনে রাখবেন, মা কিন্তু দাপট নয়, শুদ্ধ ভক্তি আর অপরের প্রতি ভালোবাসাতেই সন্তুষ্ট হন। আপনারা কি মনে করেন, বিসর্জনের এই বিশৃঙ্খলা কি এবার বন্ধ হওয়া উচিত নয়? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন ঈশান বাংলা। নমস্কার।